গ্রামের মেঠো পথ পেরিয়ে ধানের মাঠ ছাপিয়ে যেন এক টুকরো ফুটবল উৎসব। মাঠের গ্যালারি তো বটেই, আশেপাশের বাড়ির ছাদ, বিদ্যালয়ের বারান্দা আর গাছতলাও ভরে গেছে দর্শকদের ভিড়ে। খুদে নারী ফুটবলারদের প্রতিটি পাস, ট্যাকল আর গোলের চেষ্টায় উচ্ছ্বাসে ফেটে পড়ছেন হাজারো দর্শক। এমন প্রাণবন্ত দৃশ্য দেখা গেল বগুড়ার গাবতলীর শুকান পুকুরে। নারী ফুটবল এখন আর শুধু শহর কেন্দ্রিক কোনো আয়োজন নয়, দেশের প্রত্যন্ত জনপদেও মেয়েদের ফুটবল ঘিরে তৈরি হচ্ছে নতুন স্বপ্ন। সেই ধারাবাহিকতায় বগুড়ার গাবতলী উপজেলার শুকানপুকুরে রেলওয়ে বন্দর কৃষি সমবায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় নারী ফুটবলারদের প্রীতি টুর্নামেন্ট। বুধবার বিকেলে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় সিলেটের আরাফাত রহমান কোকো ফুটবল একাডেমি ও রক্সি ফুটবল একাডেমি। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। নির্ধারিত সময় শেষে দুই দলই সমান 2-2 গোলে ড্র করে। সিলেটের হয়ে গোল করেন মৌসুমী আক্তার ও আলেফা খাতুন, অন্যদিকে রক্সি একাডেমির হয়ে জোড়া গোল করেন মিম আক্তার। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে রানার্স আপ দলের হয়েও ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন মিম আক্তার। তবে পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় আরাফাত রহমান কোকো ফুটবল একাডেমিকে। অনেক ভালো লাগতেছে। আমি আজকে রক্সি ফুটবল একাডেমির হয়ে 2টা গোল করেছি। আজকে অনেক ভালো লাগতেছে, আপনাদের আয়োজন করে আরো অনেক উৎসাহিত হয়েছে। আমরা চাই এরকম প্রত্যেকটা মাঠে মাঠে খেলা দিক, আমরা যেটা বেশি ভালো খেলোয়াড় হতে পারি। ভবিষ্যৎটা অনেক চিন্তা ভাবনা আছে যে একদিন জাতীয় টিমে খেলবো। গ্রামীণ জনপদে মেয়েদের এমন প্রতিযোগিতামূলক ফুটবল আয়োজনকে ইতিবাচক পরিবর্তনের বার্তা হিসেবে দেখছেন স্থানীয়রা। দর্শকদের মতে নিয়মিত সুযোগ পেলে এসব মেয়েরাই একদিন জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারবে। অন্যদিকে নারী ফুটবলারদের দাবি, প্রতিভা থাকলেও পর্যাপ্ত মাঠ, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার অভাবে অনেকেই ঝরে পড়ছে। তাই তাদের এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি সহযোগিতা আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। এখানে চাকমা, মারমা, ত্রিপুরা সব মেয়েরা আছে। আমার এখানে নিজস্ব অর্থায়নে আমি মেয়েদেরকে চালাই। আমাকে 1 টাকা কেউ অনুদান দেয়। সরকার যদি অনুদান দেয়, আমার টিম ভবিষ্যতে আরো অনেক ভালো করবে। এই খেলাটা আমি দর্শকের জন্যই করেছি, আর দর্শকের যে উৎসতা তার জন্য আমি খুব আনন্দিত, আমি খুব মজা পাচ্ছি। আমি যেন প্রতি বছরে আমি যেন এই খেলা উপভোগ দিতে পারি। গাইবান্ধা থেকে আসছে, রংপুর থেকে আসছে, তারপর বান্দরবন থেকে আসছে, সিলেট থেকে আসছে। প্রতি বছরে খেলা চাই, এটাই না হোক বছরে নেই, আবার প্রতি বছর দেখা যায়। খেলাটা খুব সুন্দর লাগছে, সবাইকে ভালো লাগছে। নারী ফুটবল খেলা তো দেখা যায় না কোনোবার। নারী ফুটবল খেলা তো আমরা কোনদিন দেখিনি। আজকে আমাদের নিজের মাঠে খেলা হচ্ছে নারী ফুটবল খেলা, আমার খুব মজা লাগছে। খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, গ্রামীণ ক্রীড়া ও সংস্কৃতিকে টিকিয়ে রাখার মধ্য দিয়েই তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। পরে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের হাতে 20,000 টাকা ও ট্রফি এবং রানার্স আপ দলের হাতে 10,000 টাকা ও ট্রফি তুলে দেন তিনি। তরুণ সমাজকে এই মাদক, নেশা, জুয়া থেকে দূরে সরে রাখতে আমরা বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। যে ফুটবল খেলা, সেই সুস্থ বিনোদনের দিকে যেন আমাদের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আসতে পারে, অংশগ্রহণ করতে পারে। আমরা এর মাধ্যমে চেষ্টা করছি যে আমাদের নারীরাই শুধু পিছিয়ে থাকবে না, শুধু পুরুষেরা এগিয়ে যাবে না। আমরা চাচ্ছি সমাজের নারী পুরুষ সকল শ্রেণী পেশার মানুষের সম অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে সুন্দরভাবে আগামী দিনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। একসময় গ্রাম বাংলার মাঠগুলো ছিল শিশু কিশোরদের প্রাণের ঠিকানা। প্রযুক্তি নির্ভর এই সময়ে সেই মাঠে আবারও ফিরছে প্রাণ, আর সেই প্রাণের বড় অংশ জুড়ে এখন মেয়েদের ফুটবল। মাঠে তাদের পায়ের জাদু আর গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস, দুই মিলিয়ে যেন গ্রাম বাংলার এক ফুটবল উৎসব। তবে এই স্বপ্নযাত্রা থেমে না যেতে নিয়মিত টুর্নামেন্ট ও দীর্ঘমেয়াদী পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। নাজমুল হাসানের ক্যামেরায় সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।